শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি এগ্রোবিডির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি অন্যরকম ইনডোর গাছের সাথে পরিচয় করে দিব, পাশাপাশি ওই গাছের যত্ন সম্পর্কে এই ভিডিওতে আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাকে বোঝানোর চেষ্টা করবো যে এই গাছটি কিভাবে আপনারা বাসায় বা ব্যালকনিতে বা ইনডোরে সংরক্ষণ করবেন। তো আসুন শুরু করা যাক। ভিডিওতে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে হোমালোমিনা রুবেসেন্স। আমাদের দেশে মূলত দুই ধরনের গাছ মানে এই জাতের দেখা যায়। একটি হচ্ছে এটা যেমন হার্ট লিফ, প্লাস হচ্ছে এর স্টেমটা হচ্ছে লালচে, এই কারণে হোমালোমিনা রুবেসেন্স বলা হয়ে থাকে। আর আরেকটি হচ্ছে ওটা হচ্ছে অ্যারো লিফ। ওটা সাধারণত আমাদের দেশীয় কচু গাছ টাইপের একটি গাছ, ওটাকেও অনেক নার্সারিওয়ালা বা যারা অনলাইনে সেল করেন হোমালোমিনা বলে চালিয়ে দেন, কিন্তু মূলত ওটি কচু গোত্রীয় গাছ। যাই হোক, এটা হচ্ছে অরিজিনালি হোমালোমিনা রুবেসেন্স, যেটা কিনা স্টেমটা লালচে এবং পাতাটা হচ্ছে হার্ট লিফ। তো এই গাছগুলো হচ্ছে শেডের গাছ, অর্থাৎ আপনারা এটি ইনডোরে বা আউটডোর শেডের মধ্যে রাখতে পারবেন। আউটডোরে রাখলে এই গাছগুলো ব্রাইট আলোতে রাখতে হবে, যেখানে সরাসরি কোনো সূর্যের আলো পড়বে না, কিন্তু জায়গাটা হবে আলোকোজ্জ্বল। আপনারা এখন আমাদের ভিডিওতে যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি আমাদের আউটডোরে, আমাদের নার্সারিতে ছায়াতে রাখা গাছের ছায়াতে ন্যাচারালি, এবং এখানে দেখা যায় সারাদিন হয়তো বা হাফ এন আওয়ারের মতো রোদ ঘুরে ফিরে পড়ে। তো এই গাছের যত্ন সম্পর্কে বলতে গেলে কয়েকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে এই গাছগুলো ময়েশ্চার পছন্দ করে, অর্থাৎ আপনি এই গাছগুলোকে যে পাত্রে লাগান না কেন পাত্রটা যেন মানে মিডিয়াটা যেন সবসময় ময়েস্ট থাকে বা হালকা ভেজা থাকে কন্টিনিউয়াসলি, তাহলে গাছের গ্রোথ এবং পাতার যে স্বচ্ছতা স্বচ্ছ ইটা বজায় থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই গাছগুলো প্রচুর হিউমিডিটি পছন্দ করে। তো আপনারা যখন লাগাবেন আউটডোরে বা ইনডোরে যখন রাখবেন, চেষ্টা করবেন 2 বা ততোধিক গাছ রাখতে। আর যদি আপনি সিঙ্গেল গাছ রাখতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এরকম জায়গায় রাখতে হবে যেখানে পাশাপাশি অন্যান্য গাছ থাকে, যেমন অন্যান্য ইনডোর গাছের সাথে আপনি রাখতে পারেন, বা অন্যান্য আউটডোরে যদি রাখেন ছায়ার জায়গায় তাহলে অন্যান্য আউটডোর গাছের সাথে রাখতে পারেন। আসলে এই গাছগুলো একসাথে কয়েকটি রাখলে খুব বেশি মানে সুন্দর লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি আউটডোরে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সরাসরি রোদ না পড়ে। যদি রোদ পড়ে সেক্ষেত্রে সকাল 9টা পর্যন্ত যে নর্মাল ঠান্ডা রোদটা থাকে ওই রোদটা পেলেই হবে, ওইটা ওর জন্য বেস্ট। বা সারাদিন হয়তো বা ঘুরে ফিরে হাফ এন আওয়ারের মতো রোদ পেলে হবে। যদি এরকম হয় যে দুপুরে রোদ পাবে বা 12টা থেকে 2টা পর্যন্ত মানে একটু বড় সময় রোদ পাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো জ্বলে যেতে পারে বা পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে। আর যেটা শুরুতেই বলেছি যে এই গাছগুলো প্রচুর ময়েশ্চার পছন্দ করে। তো আপনাকে যেটা করতে হবে, ইনডোর রাখলে সকাল এবং বিকাল 2 বেলা আপনাকে মিস্ট করে দিতে হবে স্প্রে দিয়ে পাতাগুলো, তাহলে পাতাগুলো দেখা যায় মানে একটু ক্রিস্টাল থাকবে, মানে গ্লোসি ভাবটা থাকবে। আর আরেকটা হচ্ছে গোড়াও ময়েশ্চার থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনি এসি বা নন এসি ইনডোর রাখেন বা ব্যালকনিতে রাখেন তাহলে চেষ্টা করুন সবসময় বেশ কিছু গাছের সাথে রাখা, তাহলে এই গাছগুলো ওইভাবে হিউমিডিটিটা বজায় থাকে এবং গাছগুলো গ্রোথ থাকে। এসি রুমও রাখা যায়, কোনো সমস্যা নেই। আর এই গাছের পোকামাকড় বা রোগ বালাই হয় না বলেই চলে। তদুপরি যদি আপনি আউটডোরে রাখেন বা এই ব্যালকনিতে রাখেন, যদি আপনার অন্যান্য গাছে মিলিবাগ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই গাছেও মিলিবাগ হতে পারে। তো মিলিবাগ হলে নর্মাল সিমটমটা হচ্ছে এরকম, এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে, আপনারা দেখেন এই যে এখানে হালকা মিলিবাগ আছে, অল্প কিছু মিলিবাগ আছে। এই মিলিবাগ হলেই দেখা যাবে যে যদি পাতার মধ্যে সাইন থাকে এরকম যে কিছু কিছু জায়গায় হলুদ স্পট পড়ে আছে, তাহলে সেটা মিলিবাগের লক্ষণ। আবার যদি পুরো পাতা হলুদ থাকে তাহলে সেটা হচ্ছে অতিরিক্ত রোদের কারণে অথবা মানে পানি শকের কারণে এই পাতা হলুদ হয়ে যেতে পারে। কিন্তু যদি মিলিবাগের আক্রমণ হয় তাহলে 2টা সলিউশন আছে। একটি হচ্ছে আমরা ইমিটাফ ইউজ করি, 1 ডোজ বা 2 ডোজ ইমিটাফ ইউজ করলে ইনশাল্লাহ মিলিবাগ থেকে মুক্ত। আর যারা কিনা বিশেষত ব্যালকনি বা ইনডোরে রাখেন, অনেক সময় দেখা যায় বাসায় বেবি থাকে, তো অনেকে এটা আনইজি ফিল করেন যে আসলে বাচ্চা থাকে বা আমরা এটা স্প্রে করবো, সেই ক্ষেত্রে আপনি নখ দিয়ে আক্রান্ত পাতাটাকে ফেলে দিলে হবে। তো আপনাকে এনশিওর হতে হবে যে আশেপাশের গাছগুলোতে যেন মিলিবাগ না থাকে। আমরা সারা দেশেই এই গাছ কুরিয়ার করে থাকি। যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রি এগ্রোবিডি মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01715256077 নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। আমাদের নার্সারি নারায়ণগঞ্জের পঞ্চবটি এনসিসি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের উল্টো পাশে, কেউ চাইলে সরাসরি ভিজিট করে দেখে বেছে নিতে পারেন। এই গাছগুলো আমরা ল্যান্ডস্কেপিং ব্যবহার করে থাকি, বিশেষত ইনডোর গার্ডেনিং এর ক্ষেত্রে। তো যারা এই হোমালোমিনা সম্পর্কে জানতে আরো আগ্রহী বা আপনারা অর্ডার করতে আগ্রহী, তারা প্লিজ আমাদেরকে নক করবেন। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।